জলের একটা সমস্যা রয়েছে, কেন হচ্ছে যদি একটু বলুন? জলের সমস্যা গত 2 মাস ধরেই হচ্ছে। আমাদের একটি ওয়াটার এটিএম, যেটা জলপাইগুড়ি জেলা পরিষদ থেকে তৈরি করে দেওয়া হয়েছিল সোলার দিয়ে, সেটা মানে চলে আর কি। তো সেটা বাজ পড়ে খারাপ হয়ে যায়। তো তারপর থেকে সেটা ইনঅপারেটিভ হয়ে আছে। এবার ওটাই একমাত্র আমাদের পানীয় জলের উৎস ছিল ছাত্রছাত্রীদের। তো এবার ছাত্রছাত্রীরা যেহেতু পানীয় জল স্কুলের ভিতরে পাচ্ছে না, তারা বাইরে পাশে যে প্রাইমারি স্কুল আছে তাদের একটি সোলার, ছোটো ওটা আমাদের তুলনায়, তো সেখান থেকে তারা জল নিয়ে আসে। সেখানে জল শেষ হয়ে যায়, যেহেতু প্রচুর স্টুডেন্ট, আমাদের 1600-র উপরে স্টুডেন্ট। তো তারপর তার রাস্তার ধারে যে কল আছে সেখান থেকে তারা জল আনতে যায়। তো এতে আমার ক্লাসের ডিস্টার্ব হচ্ছে, কারণ ক্লাস টাইমে তারা চলে যাচ্ছে এবং রাস্তার ধারে যেহেতু যাচ্ছে তাদের একটা প্রাণের ঝুঁকি তো থেকেই যায়। প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে। তো আমি জেলা পরিষদ এবং ডিএম অফিস, রাজগঞ্জ বিডিও অফিস, আমি চিঠি করেছিলাম এটা ঠিক করে দেওয়ার জন্য। কারণ সোলার সিস্টেম যেটা আছে সেটা আমরা নিজেরা ঠিক করতে পারি না, আর ডিপ টিউবওয়েল যেগুলো আছে সেগুলো ঠিক করার যা দরকার সেগুলো আমাদের নেই, বা লোকালিভাবে সেটা ঠিক করা যায় না। তো 1.5 মাস প্রায় হয়ে গেল আমি চিঠি করেছি, কিন্তু এখনও সেটা ঠিক করা হয়নি। তার ফলে খুবই অসুবিধা হচ্ছে। গরমকাল, বাচ্চারা জল খেতে পারছে না। বিশেষ করে ডিপ টিউবওয়েলগুলো, ওগুলো যখন সিএপিএফ ছিল ওই ভোটের সময়, তো ওই সময় ডিপ টিউবওয়েলগুলোর যে হ্যান্ডেলগুলো আছে, যেটা দিয়ে পাম্প করে জল তোলানো হয়, সেটা খুলে সেখানে ওরা সাবমার্সিবল পাম্প বসিয়েছিল। ওরা সাবমার্সিবল পাম্পগুলো খুলে নিয়ে চলে গেছে, কিন্তু ওগুলো লাগিয়ে দিয়ে যায়নি। ওরা কোথায় রেখেছে সেগুলো পাওয়া যাচ্ছে না। তার ফলে তাতেও জলের অসুবিধা হচ্ছে। সেটা মিড ডে মিলের জল সেখান থেকে নেওয়া হতো, ডিপ টিউবওয়েল থেকে। তাহলে এখন মিড ডে মিলের যে মিড ডে রান্না, মিলের জন্য আমি নিজে স্কুলের থেকে পয়সা খরচ করে আমি একটা ট্যাঙ্ক বসিয়েছি। সেই ট্যাঙ্ক থেকে মিড ডে মিলের জলটা সেখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু খাওয়ার জলের আপাতত কোনো ব্যবস্থা স্কুলে নেই। কি হলে সুবিধা হয় আপনার? এটা যত তাড়াতাড়ি সম্ভব যদি এটাকে সারাই করে দেওয়া হয়, তাহলে মানে আমার ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হয়। তাদের বাইরে গিয়ে জল আনতে হয় না।